কমিশন নির্ধারিত নথি না হলে কি ফের হিয়ারিং? এসআইআর শুনানিতে নির্ধারিত নথি ছাড়া অন্য নথি কেন কমিশনের নির্দেশ মানা হচ্ছে না? এ বিষয়ে বিস্তারিত জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন? আমরা আবারও যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানাই, কমিশন নির্ধারিত নথি না হলে কি ফের হিয়ারিং? এসআইআর শুনানিতে নির্ধারিত নথি ছাড়া অন্য নথি কেন কমিশনের নির্দেশ মানা হচ্ছে না? কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তোমার প্রশ্নটা আরো করো। সোমরাজ, কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন? নতুন কি নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফ থেকে? দেখো, কমিশনের তরফে নির্দিষ্ট নির্দেশ জেলা শাসকদের ইতিমধ্যে দেওয়া হচ্ছে যে এসআইআর এর জন্য যে নির্ধারিত ডকুমেন্ট, সেই ডকুমেন্ট যদি আপলোড না করা হয়ে থাকে কোনো ভোটারে যাদের শুনানিতে ডাকা হবে, সেক্ষেত্রে তাদের আবার শুনানিতে ডাকা হবে নাকি সেটা সংশ্লিষ্ট জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররাই সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে কমিশনের নতুন করে কিছু করণীয় নেই, কারণ দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে ব্যাংকের পাসবই, 100 দিনের জব কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, একাধিক নথি আপলোড করে দেওয়া হয়েছিল ইআরও এবং বিএলওদের তরফে। শুনানিতে ডাকা ভোটারদের কাছ থেকে যে এই যে ডকুমেন্টগুলি নেওয়া হয়েছে আপলোড করে, সেক্ষেত্রে নতুন করে আবার তাদের শুনানিতে ডাকা হবে নাকি সেটা সংশ্লিষ্ট জেলা শাসকরাই ঠিক করবেন এবং তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু কমিশন এটাও স্পষ্ট করে সতর্ক করেছে জেলা শাসকদের যে এসআইআর এর জন্য যে নির্ধারিত ডকুমেন্টগুলি রয়েছে তার বাইরে কোনো ডকুমেন্ট নিলে তাহলে কিন্তু জেলা শাসকদের আগামী দিনে সমস্যার মুখে পড়তে হতে পারে, এবং সেই সতর্কবার্তা ইতিমধ্যে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের দিয়ে দেওয়া হয়েছে। এবং আবারও জানানো হয়েছে যে কমিশন নির্ধারিত ডকুমেন্টের বাইরে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করা হবে না, কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে রণসংকল্প যাত্রায় মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে বাম বিজেপিকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আজ রণসংকল্প যাত্রা মেদিনীপুরে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে বাম বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10-এর বেশি ফর্ম 7 জমা দিলে বাধা, বিজেপি নেতাদের বাধা দেওয়ার নির্দেশ অভিষেকের। শেষ মুহূর্তে নাম বাদ দিতে ডেডলাইন বৃদ্ধি, সময় বাড়ানোই কমিশনকে তোপ। বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে, 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ারোর কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা রুকেছি। প্রত্যেক এই ইয়ারো অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। যদি কোনো বিজেপির নেতা ইয়ারও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন, আমাকে ডাকবেন, আমি যাব।